প্রিয় ভিউয়ার্স, আমি আব্দুর রউফ দুলাল আজকে এই পাঁচবিবি উপজেলার দাউদপুর কলন্দপুর রাস্তার পাশে হজরত শাহ সুলতান আবু জাফর বরকি রহমতুল্লাহর মাজার শরীফ থেকে জানাই আপনাদেরকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে চলার পথে হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম এই সুলতান আবু জাফর বরকি রহমতুল্লাহ আলাই মাজারের পাশে। মূলত নিয়ত এই মাজারের পাশে এসেছি, পাশে একটি মসজিদ রয়েছে, আসরের নামাজের সময় হয়েছে, নামাজ পড়ার জন্য এসেছি। নামাজ পড়তে এসে ভাবলাম এই পরিবেশটা, এই হজরত শাহ সুলতান রহমতুল্লাহ আলাইয়ের মাজারের সেই পরিবেশটা আপনাদেরকে একটু তুলে ধরব। কথা দিয়েছিলাম যে এখানেই যাব, প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি তথ্য উপাত্ত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এই দাউদপুর কলন্দপুরের রাস্তার পাশে এই মাজারটিতে। আসলে এগুলো সময়ের ব্যবধানে এক সময় যখন নাকি আল্লাহর সেই বিশেষ অলিরা যেনারা নাকি তাবিন থেকে শুরু করে তাবিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে বিভিন্ন এলাকায় ইসলাম প্রচারের কাজে যারা বেরিয়েছিলেন, তিনাদের মধ্যেই একজন ইসলাম প্রচারের একটি পর্যায়ে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করে এখানেই সমাধিস্থ রয়েছেন, যারা ভারতবর্ষের ইসলাম প্রচারের কাজে একটি অগ্রগামী ভূমিকা রেখেছিলেন। সেই ইসলাম প্রচারকগণই আজকে বাংলাদেশের তথা ভারতবর্ষের বিভিন্ন আঙ্গিনায় শায়িত রয়েছেন, যা এখনও কালের সাক্ষী হয়ে রয়েছে এই মাজারগুলো। বন্ধুরা, এখানে বিভিন্ন শ্রেণীর মুসলিমরা এসে আল্লাহর কাছে দোয়া পানা চায়, ক্ষমা ভিক্ষা চায়, বিভিন্ন ধরনের তাদের মনের বাসনা কামনা পূরণের জন্য দোয়া প্রার্থী। এখানে একটি মসজিদও নির্মিত হয়েছে, যা দেখতে পাচ্ছেন। আসলে এই মসজিদে আমি নামাজ পড়ে চলে যাব বিশেষ একটি জায়গায়, সেখানে কাজ রয়েছে, অজুখানা থেকে সমস্ত করে আরও অনেক কিছু। এখানে বাৎসরিক একটি ওরস হয়, মাহফিল হয়, বিস্তর জায়গা, এটা পীরত্বজ জায়গা, একটি শিমল গাছ রয়েছে, সুন্দর পরিবেশ, শনিবের একটি পরিবেশ, বসার জায়গাও রয়েছে। এখন বর্ষাকাল, যার জন্য অনেক কর্দমাক্ত পরিবেশ, ঘাস জন্মেছে, কিন্তু যখন নাকি শুকনো মৌসুম, শীতকাল, সুন্দর একটি পরিবেশ, এখানে অনেক লোক আনাগোনা হয় এবং এখানে এসে তারা সময় কাটায়, দোয়া দুরুদ পাঠে, আল্লাহর বিভিন্ন আল্লাহর সন্তুষ্টির জন্য তারা ইবাদত বন্দগি করে থাকেন। তো বন্ধুরা, ঠিক আছে, আজকে এই দাউদপুর কলন্দপুর রাস্তার এই আল্লাহর ওলির মাজার থেকে আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।